মুসা নবীর জন্মের পর যখন তার মা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল, তখন মুসা নবী ভাসতে ভাসতে তার চিরশত্রু ফেরাউনের প্রাসাদে গিয়ে পৌঁছেছিল। তারপর থেকে ফেরাউনের বাড়িতেই তিনি বড় হতে লাগলেন। হজরত মুসা আলাইসাল্লাম একাধারে ৩০ বছর যাবৎ ফেরাউনের ঘরে পালিত হল। হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনকে পিতার ন্যায় শ্রদ্ধা করতেন, কিন্তু একটি বিষয় তার সাথে প্রায় বাদানুবাদ হতো। সেটা ছিল ফেরাউনের খোদাই দাবির বিষয়টা। প্রায় হজরত মুসা আলাইসাল্লাম তাকে বলতেন, আপনি একটি কাজ পরিত্যাগ করলে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে চিরদিন পরিচিত হয়ে থাকতেন। ফেরাউন উত্তরে বলতো, আমার খোদাই দাবির পিছনে আল্লাহ তাআলার সমর্থন আছে, অতএব তুমি বাবা বাধা সৃষ্টি করো না, আমাকে কাজ করতে সুযোগ দাও। এটা দ্বারাও আমি পৃথিবীতে বিরাট সুনামের অধিকারী হয়ে থাকব, তাতে আদৌ সন্দেহ নেই। হজরত মুসা আলাইসাল্লামের বয়স যখন ৩০ বছর, তখন তিনি একদিন দুপুরের পরে রাস্তায় ভ্রমণে বের হয়ে দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে। মুসা আলাইসাল্লাম তাদের কাছে গিয়ে দেখলেন একজন ফেরাউনের মেহমানখানার বাবরচি, সে কিপ্তি বংশের লোক। অপরজন সাধারণ একজন ব্যবসায়ী, সে বানি ইসরায়েল বংশের লোক। এই লোকটি বিক্রয়ের জন্য কিছু কাঠ নিয়ে বাজারে যাচ্ছিল। তখন ফেরাউনের বাবরচি কাঠগুলো বাকি টাকায় তাকে দিবার জন্য বলে, কিন্তু বানি ইসরায়েলের ব্যক্তি তাতে রাজি হচ্ছে না। এ নিয়ে উভয়ের মধ্যে ভীষণ ঝগড়া ও বিবাদের সৃষ্টি হলো। তখন হজরত মুসা আলাইসাল্লাম অন্যায়ের প্রতিরোধ করতে এগিয়ে আসেন এবং কিপ্তি বাবরচিকে নগদ টাকা দিয়ে কাঠ গ্রহণের জন্য বলেন, কিন্তু বাবরচি তাতে রাজি না হয়ে সে জোর করে বাকিতে কাঠ নিতে চেষ্টা করল। এমনকি সে কাঠ নিয়ে জোর জবরদস্তি আরম্ভ করল। তখন হজরত মুসা আলাইসাল্লাম বিষয়টা সহ্য করতে না পেরে বাবরচিকে এক ঘুষি লাগিয়ে দিলেন। বাবরচি ঘুষির আঘাত সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করল। তখন হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের লোকটিকে বললেন, তুমি এখন এখান থেকে পালিয়ে যাও, না হয় বিপদ ঘটতে পারে। এই লোকটি হজরত মুসা আলাইসাল্লামের ভাগ্নে হতো, কিন্তু তাদের কারো পরিচয় জানা ছিল না। লোকটির নাম ছিল সামেরি। সামেরি হজরত মুসা আলাইসাল্লামের কথা অনুসারে দ্রুত অন্যত্র চলে গেল। হজরত মুসা আলাইসাল্লামও দ্রুত সেখান থেকে চলে গেলেন। তারপর আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে বড় অন্যায় করে ফেলেছি। তুমি সব জানো, আমি এই লোকটিকে হত্যা করতে চাইনি, তবু সে মারা গেল। তুমি তোমার কৃপায় আমার এই অপরাধ ক্ষমা করো। তুমি তো মহা গুনাহগারকেও ক্ষমা করতে পারো। কিছুক্ষণ পর রাজপথের লোকজন বের হয়ে কারুনের লাশ পড়ে থাকতে দেখে তারা ফেরাউনের কাছে গিয়ে খবর দিল। ফেরাউন রাজমহলের বাবরচির এই দুর্ঘটনার খবর শুনে খুব রেগে গিয়ে রাজকর্মচারীদের নির্দেশ দিলেন, এক্ষুনি খোঁজ করে কারুনের হত্যাকারীকে ধরে আনো, আমি তার উচিত শাস্তি দেব। কিন্তু রাজকর্মচারীরা অনেক খোঁজাখুঁজি করেও হত্যাকারীকে খুঁজে পেল না। এমন অবস্থায় আরেকটি ঘটনা ঘটল। হজরত মুসা আলাইসাল্লাম কোনো কাজে শহরে গিয়ে দেখলেন সেই সামেরির সঙ্গে কয়েকজনের তুমুল ঝগড়া হচ্ছে। হঠাৎ কিপ্তিরা একসঙ্গে সামুরাকে আক্রমণ করে মারধর শুরু করে। সামুরা হজরত মুসা আলাইসাল্লামকে দেখে আগের দিনের মতো সাহায্য চাইল, কিন্তু এবার মুসা আলাইসাল্লামের তার প্রতি মোটেও দয়া হলো না। তিনি বুঝলেন এই ঝগড়ার জন্য সামুরাই দায়ী। তাই তিনি তার উপর রেগে গিয়ে বললেন, লোকের সঙ্গে তোমার বারবার ঝগড়া হয় কেন? মনে হচ্ছে তোমার স্বভাব মোটেই ভালো না। হজরত মুসা আলাইসাল্লামের এই রাগান্বিত কথা শুনে সামুরা ভয়ে অস্থির হয়ে বলে ফেলল, আপনি কি সেদিন যেভাবে বাবরচি কারুনকে হত্যা করেছিলেন সেভাবে আমাকেও হত্যা করতে চান? এই কথা শুনে উপস্থিত কিপ্তিরা ঝগড়া বন্ধ করে ফেরাউনের দরবারে গিয়ে বলল, জাহাপনা, আমরা কারুনের হত্যাকারীর খোঁজ পেয়েছি। বানি ইসরায়েলের সামোরা নামে একজন বলেছে মুসা কারুনকে হত্যা করেছে। ফেরাউন কাফির বাদশাহ হলেও বিচারের ক্ষেত্রে তার ন্যায়নিষ্ঠতা ও পক্ষপাতহীনতার খ্যাতি ছিল। হজরত মুসা আলাইসাল্লাম তখনকার পরিস্থিতি তার জন্য খুব প্রতিকূল মনে করলেন। কারুনের হত্যা রহস্য উদ্ঘাটিত হবার পরদিন একজন লোক গোপনে এসে তাকে বলল, বাদশাহ ফেরাউন নির্দেশ দিয়েছেন মুসাকে ধরে আনো, আমি তার মাথা কেটে ফেলব। তুমি শীঘ্রই এদেশ ছেড়ে চলে যাও, যেন কারো সঙ্গে তোমার দেখা না হয়। এই খবর শুনে হজরত মুসা আলাইসাল্লাম দেরি না করে পথের সামান্য সরঞ্জাম ছড়া এক কাপড়ে মিশর ছেড়ে মাদায়ানের দিকে রওনা হলেন। তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না, কিপ্তিদের থেকেও প্রাণের আশঙ্কা ছিল। কারণ কারুনের হত্যার জন্য ক্রুদ্ধ কিপ্তিরা সম্মিলিতভাবে তার ওপর অত্যাচার চালাতে পারত। তাই তিনি মাতৃত্বময় স্নেহময়ী হজরত আসিয়ার কাছেও কিছু বলার সুযোগ পেলেন না। পথে বেরিয়েই তিনি নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তারপর দ্রুত মাদায়ানের দিকে রওনা হলেন। মিশর থেকে মাদায়ানের দূরত্ব ছিল 50 মাইলের বেশি। দ্রুত পথ চলার পর হজরত মুসা আলাইসাল্লাম যথাসময়ে মাদায়ান শহরের উপকণ্ঠে পৌঁছালেন। অত্যন্ত ক্লান্ত ও শ্রান্ত হওয়ায় তিনি একটু বিশ্রাম নিতে একটা গাছের ছায়ায় বসলেন। তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, তাই তিনি একটি কূপের অদূরে একটি গাছের নিচে বসে বিশ্রাম করতে লাগলেন। এমন সময় তিনি দেখলেন দুটি যুবতী
কয়েকটি মেষ নিয়ে পানির কূপের নিকট দাঁড়িয়ে আছে। তখন তিনি অগ্রসর হয়ে তাদের নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? এখানে কেন দাঁড়িয়ে আছো? মেয়েরা উত্তর দিল, আমরা এখানে আমাদের মেষগুলোকে পানি পান করানোর জন্য এসেছি, কিন্তু পানির কূপটি ভারী পাথর দিয়ে ঢাকা, তাই চৌকিদারের অপেক্ষা করছি। উনি এসে পাথর সরিয়ে দিলে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাবো। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, তাহলে আমি পাথরটা সরিয়ে দেই, তোমরা তাহলে সহজে পানি পান করাতে পারবে। মেয়েরা বলল, পাথরটা অত্যন্ত ভারী, যা স্বাভাবিকভাবে অনেক লোকে একত্রে নাড়াচাড়া করে থাকে, ওটা আপনি একাকী কিভাবে সরিয়ে দেবেন? হজরত মুসা আলাইসাল্লাম তখন কূপের কাছে গিয়ে পাথরটি ধরে উল্টিয়ে ফেললেন। তখন মেয়েরা খুশি হয়ে পশুকে পানি পান করালো। অতপর হজরত মুসা আলাইসাল্লামকে কিছু টাকা দিতে চাইল। হজরত মুসা আলাইসাল্লাম তা নিতে অস্বীকার করলেন এবং মেয়েদেরকে চলে যাওয়ার জন্য বললেন। মেয়েরা অত্যন্ত খুশি হলো এবং দ্রুত পথ অতিক্রম করতে লাগলো। একটু পরেই তারা গিয়ে তাদের বৃদ্ধ পিতার নিকট অচেনা যুবকের সাহায্যের কথা আলোচনা করল। এমনকি তারা তাদের পিতার নিকট অনুরোধ করে বলল, বাবা, এই ছেলেটিকে তুমি আমাদের ঘরে রেখে দাও, সে অত্যন্ত শক্তিশালী ও ন্যায়পরায়ণ। তাকে তুমি রেখে দিলে সে নিয়মিত মেষ চড়াবে এবং বাইরের যাবতীয় কাজকর্ম করতে পারবে। আমরা তাহলে অধিক সময় তোমার নিকট থাকতে পারবো। হজরত শুয়েব আলাইসাল্লাম বড় মেয়ে সফুরাকে বললেন, তুমি যাও, আমার কথা বলে ছেলেটিকে এখানে নিয়ে আসো। তখন সফুরা দ্রুত সেখানে পৌঁছে দেখল ছেলেটি তখন পর্যন্ত সেখানে বসা রয়েছে। সফুরা যুবকের নিকট গিয়ে বলল, আমার আব্বা আপনাকে তার সঙ্গে দেখা করার জন্য যেতে বলেছেন। তখন হজরত মুসা আলাইসাল্লাম উঠলেন এবং বললেন, চলুন। সফুরা সম্মুখে এবং হজরত মুসা আলাইসাল্লাম পিছনে পথ চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে হজরত মুসা আলাইসাল্লাম বললেন, হে বেটি, আপনি আমার পিছনে হাঁটুন। একটা মেয়েকে অনুসরণ করে তার পিছনে কোনো পুরুষের হাঁটা উচিত নয়। তখন সফুরা বলল, আপনি তো পথ চিনেন না। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আপনি পিছন থেকে পথ বলে দেবেন কোন দিকে অগ্রসর হব, আমি সে অনুসারে পথ চলব। তখন সফুরা হজরত মুসা আলাইসাল্লামের পিছনে চলতে আরম্ভ করল। এইভাবে কিছু সময় পথ চলার পরে তারা বাড়িতে তাদের বাবার নিকট গিয়ে পৌঁছল। হজরত শুয়েব আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে দেখে তার প্রতি দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। তারপরে তিনি বললেন, মা সফুরা, ছেলেটিকে কিছু খেতে দাও, সে ভীষণ ক্ষুধার্ত। বিগত 3 দিনে সে কিছুই খায়নি। সফুরা পিতার আদেশ অনুসারে তার জন্য খানা নিয়ে আসলো। হজরত শোয়েব আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে খানা খেতে বললেন। মুসা তার আদেশ শিরধার্য মনে করে খাবার গ্রহণ করলেন। তখন হজরত মুসা আলাইসাল্লামকে বিশ্রাম করতে বলা হলো। হজরত মুসা আলাইসাল্লাম বিশ্রামের এক কক্ষে প্রবেশ করেন। এই সময় সফুরা এসে পিতার নিকট বলল, বাবা, এই ছেলেটিকে আপনি রাখালের চাকরিতে নিয়োগ করুন, তার মধ্যে আমি নৈতিকতার এক বিরাট লক্ষণ পেয়েছি। মুসা আলাইসাল্লাম বাড়িতে আসার সময় যে কথা পথিমধ্যে সফুরাকে বলেছিলেন তার সম্পূর্ণ পিতাকে বললেন। হজরত শোয়েব আলাইসাল্লাম বললেন, মা সফুরা, আমি তার ললাটে যে উজ্জ্বলতা লক্ষ্য করেছি তা নবী ছাড়া সাধারণ মানুষের থাকে না, অতএব তাকে শুধু রাখাল হিসাবে নিয়োগ করা অন্যায় হবে। তার চেয়ে আমি তার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিতে চাচ্ছি এবং এই বিয়ের মহারানা হিসাবে তাকে রাখালের দায়িত্ব দিতে পারি। সফুরা পিতার প্রস্তাবে মৌন সম্মতি জ্ঞাপন করল। বিশ্রাম শেষে হজরত মুসা আলাহিসাল্লাম হজরত শোয়েব আলাহিসাল্লামের নিকট আসলেন। তখন তিনি বললেন, বাবা, কোথা থেকে তুমি এখানে এসে পৌঁছালে? হজরত মুসা আলাহিসাল্লাম তখন তার পিছনের সম্পূর্ণ ইতিহাস বর্ণনা করলেন। হজরত শোয়েব আলাহিসাল্লাম তার সমস্ত ঘটনা শুনে বললেন, বাবা, তোমাকে সৃষ্টিকর্তা সর্ববৃহৎ দায়িত্ব অর্পণ করবেন, তাই তোমাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে একজন যোগ্য ব্যক্তি হিসাবে তৈরি করে নিচ্ছেন। অতএব তুমি ধৈর্যের সাথে সকল সমস্যার মোকাবেলা করে যাও, আল্লাহ তোমার সহায় হবেন। হজরত শোয়েব আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি মুসাকে চিনতে পেরেছিলেন যে তিনি নবুয়ত লাভ করবেন। শোয়েব আলাইসাল্লাম হজরত আদম কর্তৃক বেহেস্ত হইতে আনা মেসওয়াক নামের একটি লাঠি মুসা আলাইসাল্লামকে দিলেন এবং বললেন, এই লাঠি অত্যন্ত মোজেজাপূর্ণ, এই লাঠি স্পর্শ করে এর পবিত্রতা যাচাই করো। হজরত মুসা আলাইসাল্লাম বিসমিল্লাহ বলে লাঠি হাতে নিলেন এবং চুমু খেলেন। তখন তার চোখের সম্মুখে ফেরাউনের দরবারের বর্তমান অবস্থা, তার মায়ের পুত্র হারানো শোকাতুর চেহারা এবং তার পিতার অস্থিরতার দৃশ্য সবকিছু পরিষ্কারভাবে ভেসে উঠল। তিনি কিছু সময় নীরবতার সাথে সবকিছু অবলোকন করার পরে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। অতঃপর হজরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, আমি তোমার নিকট আমার বড় মেয়ে সাফুরাকে বিবাহ দিতে চাই এবং মহারানা বাবদ তোমার প্রতি 8 বছরের জন্য মেষ চালানোর চাকরি বহাল করে দিতে চাই। তবে 8 বছরের পরে যদি তুমি ইচ্ছে করো তবে 10 বছর পর্যন্ত এই চাকরিতে বহাল থাকতে পারো, সেটা তোমার ইচ্ছাধীন ব্যাপার। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনি একজন মুরব্বী,
অতএব আপনার আদেশ পালন করা আমার জন্য ফরজের শামিল। হজরত শুআইব আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের মতামত পেয়ে বিবাহের আয়োজন করলেন এবং সংক্ষিপ্তভাবে বিবাহের কার্য সমাধা করে দিলেন। এভাবে সুদীর্ঘ 10 বছর মেষ চড়িয়ে তিনি বহু সম্পদ অর্জন করলেন এবং তার সন্তান সন্ততিতে তার জীবন অনেক সুন্দরভাবে অতিবাহিত হতে লাগল। সেই 10 বছর আগে তিনি মিশর ছেড়ে মাদায়েন এসেছিলেন। সে কতদিন তার প্রিয়জনদের দেখেনি, কতদিন তিনি কারো সাথে কথা বলেননি, কতদিন হয়ে গেল তার জন্মদানকারী পিতা ও মাতাকে সে দেখেনি, কতদিন হয়ে গেল সে তার ভাই বোনদের সাথে একটু কথাও বলেনি। তাই সে মিশরে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন এবং কিছুদিনের মধ্যেই হজরত মুসা আলাইহিসসালাম তার স্ত্রী, পরিবার পরিজন এবং মালামাল ও দাসদাসী নিয়ে মাদায়েন থেকে মিশর অভিমুখে রওনা হলেন। কিছু দূর পথ চলার পর যখন তিনি তুর পর্বতের নিকটবর্তী হলেন, তখনই দিনের অবসান ঘটে রাত্রি নেমে এলো। অতঃপর মুসা আলাইহিসসালাম সেখানেই রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তার অদূরেই তুর পর্বত অবস্থিত ছিল। এ সময় হজরত মুসা আলাইহিসসালামের স্ত্রী সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন। আর ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা শুরু হয় এবং সন্ধ্যার পর তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। ক্রমেই সেই রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হলো। হিমেল বাতাসে মুসা আলাইহিসসালামের স্ত্রী সফুরা ঠান্ডায় কাঁপতে লাগলেন। এদিকে তাঁবুতে তখনও কোনো আগুনের ব্যবস্থা ছিল না। হজরত মুসা আলাইহিসসালামের সঙ্গে চকচকে পাথর ছিল, যার সাহায্যে তিনি বারবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু যতবার চেষ্টা করলেন ততবারই ব্যর্থ হতে হলো। রাত গভীর হচ্ছে এবং চারদিক অন্ধকার ঘনিয়ে এসেছে। বাতাসের শীত তীব্রতর হয়ে উঠেছে। বিবি সফুরা অত্যন্ত ক্লান্ত, নবজাতক সন্তান তার বুকে। এই মুহূর্তে অন্ধকার দূর করা এবং স্ত্রীর শরীরে কিছুটা উত্তাপ পৌঁছে দেওয়ার জন্য আগুন ছিল একান্ত প্রয়োজনীয়, কিন্তু আশেপাশে কোনো লোকালয় ছিল না যেখান থেকে আগুন চেয়ে আনা যাবে। সেই নিঃসঙ্গ দুর্যোগপূর্ণ রাতে মুসা আলাইহিসসালাম দারুণ চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। ঠিক সে সময় তিনি চোখ তুলে তাকালেন তুর পর্বতের দিকে। হঠাৎই তিনি দেখতে পেলেন পর্বতের গা ঘেঁষে দূরে কোথাও আগুনের মতো কিছু একটা জ্বলছে। তিনি সঙ্গীদের দিকে ফিরে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি সামনে একটি স্থানে আগুনের চিহ্ন দেখেছি, যাই দেখি সেখান থেকে কিছু আগুন নিয়ে আসা যায় কিনা। যদি আমি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসতে পারি তবে আমরা সেই আগুনের মাধ্যমে শীত নিবারণ করতে পারবো, আর হয়তো সেখানে কাউকে পাবো যার কাছ থেকে সঠিক পথের সন্ধান জেনে নেওয়া সম্ভব হবে। এই কথা বলে হজরত মুসা আলাইহিসসালাম সেই রহস্যময় আলোর দিকে ধীরে ধীরে নির্ভয়ে এগিয়ে চললেন। তার দৃষ্টিতে ছিল আগুন, কিন্তু তকদিরে ছিল আলোর চূড়ান্ত উৎস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগত এক মহান আহ্বান। তিনি যখন তুর পর্বতের চূড়ায় উপনীত হলেন, তখন হঠাৎই তার হৃদয় কেঁপে উঠল এক অলৌকিক অনুভবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অদৃশ্য ওহী নেমে এলো তার প্রতি। হে মুসা, আমি তোমার প্রতিপালক, অতএব তুমি তোমার পায়ের জুতো খুলে ফেলো। নিশ্চয় তুমি তুয়া নামক এক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ। আমি তোমাকে মনোনীত করেছি। আমি তোমাকে সাধারণ মানুষের মধ্য থেকে বেছে নিয়েছি তোমাকে পয়গাম্বর করার জন্য। অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রত্যাদেশ এই যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই মহান মুহূর্তে হজরত মুসা আলাইহিসসালামের হাতে তার শ্বশুর হজরত শুআইব আলাইহিসসালামের প্রদত্ত একটি লাঠি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করিলেন, হে মুসা, তোমার হাতে ওটা কি? হজরত মুসা আলাইহিসসালাম বিনয়ের সঙ্গে জবাব দিলেন, এটা আমার লাঠি। আমি এর উপর ভর দিয়ে চলাফেরা করি এবং এতে করে আমি গাছের পাতা ঝরিয়ে আমার বকরিগুলোকে খেতে দেই। এছাড়াও আমি এই লাঠি দিয়ে আরও অনেক প্রয়োজনীয় কাজ করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর হুকুম পেয়ে লাঠিটা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। এটা দেখে হজরত মুসা আলাইহিসসালাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ভয় পেও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই সাপটিকে ধরার জন্য হাত বাড়ালেন, আর যেই না তিনি সাপের গায়ে হাত বোলালেন, অমনি তা আবার আগের মতোই লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমাকে এই একটি মুজিজা দেওয়া হলো, তুমি যখনই এই লাঠিখানা মাটিতে ফেলবে তখনই তা একটি সাপে পরিণত হবে, আর যখনই তুমি তা হাতে তুলে নেবে পুনরায় তা লাঠিতে রূপ নেবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন
হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতখানা তোমার বগলের নিচে স্থাপন করো এবং তা বের করো। হজরত মুসা আলাইহিসসালাম তেমনটাই করলেন। অমনি দেখা গেল তার পবিত্র হস্ত মুবারক হতে একটি উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, এখন তুমি তোমার সেই হাতখানা পুনরায় বগলের নিচে স্থাপন করো। তিনি তেমনটাই করলেন। তিনি তার হাতখানা বগলের নিচে যেইমাত্র রাখলেন, সঙ্গে সঙ্গেই সেই আলোর বিচ্ছুরণ নিভে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার প্রতি ওহী আসলো, হে মুসা, আমি তোমাকে যে দুটি মুজিজা দান করেছি, এই দুটি নিদর্শনের মাধ্যমে তোমার সব দায়িত্ব পালনে সহায়তা হবে। তোমার সামনে আর কোনো বাধা প্রতিবন্ধকতা টিকে থাকতে পারবে না। তোমার সঙ্গের লাঠি এবং তোমার হাতে নিহিত সেই শুভ্র আলোর জ্যোতি সর্বক্ষেত্রে তোমার শক্তি ও সাহায্য রূপে কাজ করবে। আজ থেকে আমি তোমাকে নবুয়তের মহান মর্যাদা দান করলাম। অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রসূল হিসাবে পরিচয় দাও এবং আমার সত্য দিন মানুষের মাঝে প্রচার করো। এরপর আল্লাহ বললেন, শোনো, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সে নিজেকে খোদা বলে দাবি করেছে, এমনকি আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে শক্তির জোরে মানুষের দ্বারা নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে, তুমি ফেরাউনের দরবারে গিয়ে আমার সত্য ও সরল দিনের আহ্বান তার সামনে পেশ করো এবং তাকে বোঝাও তার খোদা দাবি অন্যায় এবং অযৌক্তিক। তাকে সংশোধনের জন্য তওবা পাঠ করার এবং সৎ পথে ফিরে আসার জন্য বারবার আহ্বান জানাও। আল্লাহর পক্ষ থেকে এইরূপ প্রত্যাদেশ লাভ করে হযরত মুসা আলাইহিসসালাম বিনয় ভরে আরজ করলেন, হে আমার প্রভু, আমার স্ত্রী, সন্তান, পরিজন ও সমস্ত মাল সম্পদ আমার পশ্চাতে রয়ে গেছে। তাদের দেখাশোনার দায়িত্ব কে নেবে? আর আমি তো একা। এই অবস্থায় এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের দরবারে কিভাবে উপস্থিত হব? বিশেষ করে যখন আমি মিশর থেকে বের হয়ে এসেছিলাম, তখন একজনকে অনিচ্ছায় হত্যা করেছিলাম এবং সে ফেরাউনের বাবুর্চি ছিল। এখন যদি তারা আমাকে পেয়ে যায়, তবে তো সঙ্গে সঙ্গেই আমাকে হত্যা করে ফেলবে। এ আশঙ্কায় তার কাছে যাওয়ার সাহস আমার কমে যাচ্ছে। অতএব হে আল্লাহ, আমি তোমার দরবারে প্রার্থনা করছি, আমার ভাই হারুনকে আমার সহযোগী নিযুক্ত করুন। আপনি তাকেও নবুয়তের মর্যাদা দান করুন। তিনি জ্ঞান বুদ্ধিতে সুদক্ষ এবং বাকশক্তিতে আমার চেয়ে অধিক পারদর্শী। আর তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার জ্ঞান ও ধৈর্য বৃদ্ধি করো, যাতে আমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, এবং আমার বাকশক্তিতে যে দুর্বলতা রয়েছে তা দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনায় সাড়া দিয়ে বললেন, হে মুসা, তুমি যেসব প্রার্থনা করেছো আমি তা কবুল করলাম। তোমার ভাই হারুনকে নবুয়তের মর্যাদাই দান করা হলো। আর তোমার স্ত্রী, সন্তান ও মাল সম্পদ নিয়ে চিন্তা করিও না, আমি নিজেই তাদের হেফাজতের ব্যবস্থা করব। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করলেন এবং সেখান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তাই আজ আর এগোতে চাচ্ছি না। ইনশাল্লাহ এর পর থেকে বাকি ঘটনাগুলো আগামী পর্বে দেখবেন। আর আজকের এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থাকুন। আল্লাহ হাফেজ।